তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, তবু মনে রেখো। সফল হওয়ার জন্য একজন মানুষ যখন প্রচণ্ড পরিশ্রমের পর সে তার লক্ষ্যে পৌঁছয়, সাফল্যের আরও একটা কারণ হচ্ছে ধৈর্য। জীবনের পথে চলতে গিয়ে অনেক বাধা বিঘ্ন আসে, কিন্তু ধৈর্যের সঙ্গে সেই সমস্ত বাধা পেরিয়ে গেলে লক্ষ্য নিজে থেকে ধরা দেবে। পরিশ্রমের হাত ধরে সাফল্য আসে, ভাগ্য নয়। দেখিতে না পাও ছায়ার মতন আছে না আছে, মনে রেখো। এত প্রতিবন্ধকতা, এত কষ্ট থাকা সত্ত্বেও চৈতালি সব দিক থেকে এগিয়ে গেছে। অসম্ভব মনের জোর আর ধৈর্য ছিল। এত বয়সে মেয়ের মৃত্যু আমাকে ছারখার করে দিয়েছে। কাকে কষ্ট দেখাবো, কাকে কি বলবো, কে বুঝবে? মেয়ে তো গিয়েছে আমার, কেউ এর গভীরতা বুঝতেই পারবে না। নয়ন ছেড়ে গেলে চলে, তোমায় আমি হারাই যদি তুমি হারাও না, হারাও না, হারাও না যে, নয়ন ছেড়ে গেলে চলে। সে ছিল আমার বন্ধুর মতো, আবার গার্জিয়ানও। আমাদের কারো শরীর খারাপ হলে টেনশন করত, বসে বসে ফোন করে ডাক্তারদের দেখার সঙ্গে যোগাযোগ করত, সব দিকে খেয়াল রাখত। সব ছেলে মেয়েদের থেকে আলাদা ধরনের ছিল। পড়াশোনার সঙ্গে সঙ্গে আঁকা, সেলাই, নানা রকম হাতের কাজ সব করত। গল্পের বই তার সঙ্গী ছিল, সময় নষ্ট করত না একদম। এসো স্বপন সাজে, নয়ন ছেড়ে গেলে চলে। নিজের কত অসুবিধা কষ্ট কিন্তু কাউকে প্রকাশ করত না, জানতে দিত না। বন্ধু, আত্মীয় স্বজন, ছাত্র ছাত্রী সকলে এসে তার কাছে তাদের সমস্যার কথা বলতো এবং সে তার সমাধান করত খুব সুন্দরভাবে। কিন্তু নিজের সমস্যা, কোনো দুঃখের কথা কারো কাছে বলতো না বা প্রকাশ করতো না। খুব প্রাণবন্ত মেয়ে ছিল, নিজের প্রশংসা কখনো কারো কাছে করতো না বা বলতো না। চৈতালি ছিল আমাদের জগৎ, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। তাকে নিয়ে আমার খুব গর্ব ছিল। স্কুলে টিফিনের পয়সা জমিয়ে মাদার টেরেজার হাতে দিয়ে এসেছিল। ছোটবেলা থেকেই তার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল চৈতালি। তিনি বলেছিলেন আমাকে, দুঃখ করো না, এটা ভগবানের দান। চৈতালির বন্ধুভাগ্য খুব ভালো ছিল, সবাই তাকে খুব ভালোবাসত, সেও সবাইকে ভালোবাসত। ভীমের মতো বন্ধু হয় না, সে তার সব
ইচ্ছে পূরণ করত। সব জায়গায় বেড়াতে নিয়ে যেত, একা কোথাও যেতে চাইতো না, সবাইকে সঙ্গে নিয়ে যেতে ভালোবাসতো। আমার দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। চৈতালির খুব ইচ্ছে ছিল কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের সঙ্গে সময় কাটানো, তাদের আনন্দ দেওয়া। ছাত্রছাত্রীদের এত সুন্দরভাবে পড়াতো, বোঝাতো, তারাও খুব ভালোবাসতো তাকে। অসম্ভব তীক্ষ্ণ বুদ্ধি আর স্মরণ শক্তি ছিল। গীতার শ্লোক তার কণ্ঠস্থ ছিল। শারীরিক সমস্যাকে তুচ্ছ করে ও জীবনের সঙ্গে লড়াই করে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা সকলকে দেখিয়ে দিয়ে গেছে। আরও কিছুদিন বেঁচে থাকলে জীবনে আরও কিছু করত। কথায় আছে, ভালো লোকেরা শীঘ্রই ঈশ্বরের প্রিয় হয়ে যায়। 31শে মার্চ চৈতালির জন্মদিন। ভগবানের কাছে প্রার্থনা করি তার আত্মা যেন শান্তি পাক। এরকম ফুলের মতন সুন্দর স্বভাবের মেয়ের জন্ম দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবু প্রাণ নিত ধারা আসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে